সোজা নিচে ঢুকে পড়ো। এবার চুপচাপ বসে থাকো, নড়াচড়া করো না। মা, খিদে পেট চোচো করছে তো, তাড়াতাড়ি দাও না। একটু অপেক্ষা কর, দিচ্ছি। একটু অপেক্ষা করো, দিচ্ছে। এতদিন তো জানতাম মুরগির ডিম হয়, এখন দেখি মানুষেরও ডিম হয়। ফাজলামি না করে ভালো ভালো আমার ডিম দিয়ে দে। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, অন্যের ডিম চুরি করতে যাব। দেখ, বেশি কথা না বলে আমার ডিম দে। এই দেখ, আমার পেটে একটাই ডিম, তোর ডিম কোথায়? আমি জানি তুই নিয়েছিস। তুই নিয়েছিস? যাই হোক, দেখিস আজ রাতে তোর পেটের অসুখ হবে। তোর মতো শকুনের দই গরু মরে না। কি রে, তোদের আবার কি হলো? কি আর হবে, তোমার ছেলে আমার ডিম চুরি করেছে। ঠিক আছে, ঝগড়া করার দরকার নেই। তুই এক কাজ কর, তুই আমারটা নিয়ে নি, আমি একটা ডিম নিয়ে আসছি। হ্যালো, প্রফেসর জয়নাল বলছি। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। ওয়ালাইকুম আসসালাম। আরে, আমার প্লেটের মাংস কোথায় গেল? কোথায় যাবে? আরে মা তো তোমার প্লেটে মাংসই দেয়নি। আমি তো নিজেই রেখে গেলাম। বুঝেছি, তোমার বয়স হয়েছে তো, তাই চোখের ডাক্তার দেখাও, নয়তো বয়স থাকতে থাকতেই তোমার চোখ দুটোই হারাবে। এই, সাথে তুইও দেখাস। দে তোমার রুটিটা দে। নাও। কি রে, এসকি তোলে কে? কে আবার? আমি? কি রে, তোর গলার স্বর মেয়ে মানুষের মতো হলো কি করে? না মানে, অনেক জিকির করেছি তো, তাই গলার স্বর পাল্টে গেছে। জিকির? নে বাবা নে, এই পায়ের বুড়ো আঙ্গুলে পানিটা ঢেলে দে, দেখবি হিচকি বন্ধ হয়ে গেছে। এ কথা আগে বলবে তো। নে, এবার খাওয়াটা শেষ কর। ঠিক আছে। কিরে, খাবার শেষ করে বসে আছিস কেন? উঠবি না? উঠবো, তুই যা। খাওয়ার পর বসে বিশ্রাম নেওয়া সুন্নত, তুই যা। প্রতিদিন তোর কাছ থেকে কত যে নতুন নতুন কথা শিখতে হবে। এই, তাড়াতাড়ি এসো, বের হও, এসো। যাও, এখন শুয়ে পড়ো।